বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি সাকিব আছি তোমাদের সাথে। আজকে আলোচনা করব ক্লাস 5 এর শতকরা অধ্যায় 6। তো শতকরা কাকে বলে এইসব নিয়ে আমি আলোচনা করব। আমি তোমাদের জন্য অলরেডি সময় বাঁচানোর জন্য কিছু নোট করে রাখছি। শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার লব 1 এবং হর 100। লব 1 এবং হর 100 বলতে কি বোঝায় আমরা দেখি। যার লব হচ্ছে 1 এবং হর 100, এটা বোঝায়। যে কোনো মান দিয়ে আমরা শতকরা বের করতে পারবো। শতকরা চিহ্নটা এরকম দেখতে, এর নাম হলো শতকরা চিহ্ন। শতকরা চিহ্ন আমরা সচরাচর দেখে থাকি এই সাইন, এটাকেই বলে শতকরা চিহ্ন। শতকরা চিহ্ন দ্বারা 100 ভাগের 1 ভাগকে বোঝানো হয়। শতকরা চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? 100 ভাগের 1 ভাগ। যদি 5% বলি তাহলে 100 ভাগের 5 ভাগ। যদি 10% বলি 100 ভাগের 10 ভাগ। আমরা সচরাচর শুনে থাকি যে পরীক্ষায় 90% রেজাল্ট করেছে, এর মানে কি বুঝি আমরা? সে পরীক্ষায় 100-র মধ্যে 90, 200-র মধ্যে কত হবে? তাহলে 200 180 হয়ে যাবে, এরকম যে 90% অ্যাচিভ করেছে। সহজ কথায় 100 ভাগের যত ভাগ সেটি হলো শতকরা। কি বললাম? 100 ভাগের যত ভাগ সেটি হচ্ছে আমাদের শতকরা। মনে থাকবে? সহজ কথায় 100 ভাগের যত ভাগ সেটি হলো শতকরা। আমি এখন 1%, এই সূত্র হচ্ছে কি 1 এর 100 ভাগের 1 ভাগ। 1 এর 100 ভাগের 1 ভাগ সমান সমান এর গুণ করব আমরা 1 দিয়ে। 100 ভাগের 1 গুণ 1, একে একে গুণ করে 1 হয়, আমাদের নিচের 100 100ই থাকবে, তাহলে 100 এর 1। সেম ভাবে 15% আমরা করি। 15% সমান 15 এর 100 এর 15, 100 এর 15, সরি এখানে 1 হবে, 100 এর 1। তো আমরা 15 গুণ 100 এর 1 করি, তো 15 গুণ 100 এর 1 আর 15 নিচে কিছু নাই মানে 1 আছে, 1 আর 15 গুণ করলে কত হয়? 15 হয়। নিচের 100 100ই, তাহলে 100 এর 15%। 67 সেম, যে কোনো সংখ্যা তুমি নাও, তুমি যে কোনো সংখ্যা, এখানে যদি ক নাও তোমার ক এর মান বের করতে পারবা। এখানে যদি তুমি অন্য কোনো সংখ্যা নাও, অন্য কোনো সংখ্যা, সাপোজ ধরো আমি এখানে নিচ্ছি 80, এখানে আমি 80% নিলাম, তাহলে কত হবে? 80 এর, তারপরে আবার এখানে হবে 80 এর 100 এর 1, তো এখানে হবে 80 গুণ 100। তো 80টা কোথায় আছে? উপরে। 80টা কোথায় আছে? উপরে। তো উপরে 1 আর 80 গুণ করলে কত হবে? 1 আর 80 গুণ করলে হবে 80, নিচে থাকবে 100, 100 এর 80। এইভাবে আমরা শতকরার সমাধান করতে পারবো। তো এখন আমরা তোমাদের বোর্ড বইয়ের সমাধান করব। তো তোমাদের বোর্ড বইয়ের সমাধানে 4 নম্বরে যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছিল, কোনো একটি কারখানায় একদিনে 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? তাহলে কি চাইছে? ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত। তো এটা বের করার জন্য আমাদের আগে করতে হবে কি, অনুপস্থিত কতজন আছে সেটা বের করতে হবে। কি বের করতে হবে? অনুপস্থিত কতজন আছে সেটা। তো আমরা লিখবো কি, 100 জনের মধ্যে অনুপস্থিত আছে 40 জন, কারণ কি 40% দেওয়া আছে, 100 ভাগের 40। তো আমরা লিখবো কি, 100 জনের মধ্যে অনুপস্থিত 40 জন। তাহলে কি করব? অতএব 1 জনের মধ্যে অনুপস্থিত 100 এর 40 জন। অতএব আমাদের কতজন দেওয়া আছে? টোটাল শ্রমিক 90 জন। 90 জনের মধ্যে অনুপস্থিত, আমরা 90টাকে উপরে গুণ করে নিব, সাথে 40, নিচে 100 জন। আমরা কি করব? নর্মাল কাটাকাটি নিয়ম, 0 0 কাটবো, নিচের একের দাম নাই, 4 নাম 36 জন, 36 জন শ্রমিক। তো আমরা কতজন পাইলাম? 36 জন শ্রমিক অনুপস্থিত ছিল। তাহলে এখন আমরা উপস্থিতির সংখ্যা কিভাবে বের করব? মোট সংখ্যা থেকে অনুপস্থিতটা বিয়োগ করে দিলে কিন্তু আমরা উপস্থিত সংখ্যাটা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো, প্রশ্ন যা বলছে তাই লিখবো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা। মোট কতজন ছিল? 90 জন। মোট ছিল আমাদের 90 জন, তার মধ্য থেকে 36 জন ছিল অনুপস্থিত। তাহলে কত হবে? 10 থেকে 4 গেলে 6 গেলে 4, হাতে থাকবে 1, 3 হয়ে যাবে 4, 9 থেকে 4 গেলে 5, 54 জন। তাহলে আমরা বলবো যে ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা 54 জন। উত্তর আমাদের
54 জন। আশা করি বুঝতে পারছো। আরেকবার আমি ব্রিফিং করতেছি তোমাদের কাছে। এটা একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? তাহলে আমরা সর্বপ্রথম 40% যেহেতু বলেছে, তাহলে 100/40, সেজন্য লিখছি 100 জনের মধ্যে অনুপস্থিত 40 জন। অতএব একজনের মধ্যে হইলে কত হবে? 140 জন। অতএব 90 জনের মধ্যে আমাদের 90 গুণ 40 হবে এবং নিচে থাকবে 100। তো কাটাকাটি করে আমরা কি করলাম? কাটাকাটির নিয়মটা কি? শূন্য উপরে শূন্য, নিচে শূন্য কাটবো, এই পাশে একটা শূন্য, এই পাশে নিচে শূন্য কাটবো, উপর নিচ কাটে থাকবে আমাদের 4 এবং 9, 4 নং 36 জন। এবং মোট সংখ্যা থেকে আমরা অনুপস্থিত সংখ্যা বিয়োগ করে দিলেই ওই দিনের উপস্থিত সংখ্যাটা বের করতে পারবো। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তাহলে আমরা 5 নম্বরে আসি। তো দেখো 5 নম্বরে কি বলেছে? মনোবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারলো। কলার কাঁদি চিনো তো তোমরা নাকি? আমাদের আঞ্চলিক ভাষায় সেটাকে ছড়ি বলা হয়, কলার ছড়ি বলি আমরা, ঠিক আছে? তো তোমাদের আঞ্চলিক ভাষা কি বলে এটা আমাদের জানাই দিও কমেন্ট অপশনে। তো দেখো কি বলেছে, কলার কাঁদি পারলো, পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? সেই আগের অঙ্কটার মতোই আমাদের প্রথমে নষ্টগুলোর সংখ্যা বের করতে হবে, তারপরে নষ্ট থেকে ভালো কলার সংখ্যা বের করতে হবে, মোট কলা থেকে ভালো কলার সংখ্যা বের করতে পারবো আমরা। তো ঠিক আছে, তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটা বিষয় জানতে হবে প্রথমে। তো আমরা জানি 1 ডজন সমান কত? 1 ডজন সমান 12টি। তাহলে কত ডজন ছিল বলতো? 10 ডজন। 10 ডজন সমান 12 গুণ 10, কতটি হবে? 120টি। তো দেখো 120টি কলা, মোট কলা পারছে উনি 120টি, এটা আমরা বের করে নিলাম। এখন আমরা দেখতেছি কি যে 25% কলা পচা বা নষ্ট। তাহলে আমরা 25% মানে কি বুঝি বলতো? 25% মানে আমরা কি বুঝতেছি? বুঝি আমরা 100 এর 25, ঠিক না? তা আমরা লিখবো 100টি কলা, 100টি কলাতে পচা বা নষ্ট নষ্ট 25টি। অতএব একটি কলাতে পচা বা নষ্ট 100 এর 25টি। তাহলে আমাদের মোট কলা সংখ্যা কত ছিল? 120টি। 120টি কলাতে 120টি কলাতে পচা বা নষ্ট 120 ইন্টু 25 ভাগ 100। তো আমরা এখন কাটাকাটি করব। তো করি, 25কে 25, 4 25-এ 100, 4 দিয়ে এখন 12কে ভাগ করি, 4কে 4, আর এখানে 3 4-এ 12, আর এই শূন্যটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এটা কাটাকাটির একটা ট্রিক্স। আমরা শূন্যটাকে আপাতত ধরিনি প্রথমে, পরে বসাই দিয়েছি 3 4-এ 12 দিয়ে, পরে শূন্যটাকে উপরে পাঠিয়ে দিয়েছি। তাহলে আমাদের কত পাচ্ছি? 30টি। কাটাকাটি যদি না বুঝে থাকো বা কাটাকাটি যদি কঠিন লাগে, তাহলে আমাকে কমেন্ট অপশনে জানাই দিও, আমি কাটাকাটি নিয়ে একটা আলাদা অপশন দিব। কাটাকাটির মতো সহজ বিষয় তোমাদের এখন কোনোদিন লাগবে না। যদি কোনোদিন সমস্যা হয় বা সমস্যা মনে হয় আমাকে জানাইও, কমেন্ট অপশনে জানাইলে আমি এই বিষয়ে একটা ক্লাস নিব অবশ্যই। তো দেখো নষ্ট বা পচা কলার সংখ্যা কতটি? 30টি। তাহলে আমাদের মোট কলা থেকে পচা কলার সংখ্যা বাদ দিলে আমরা পেয়ে যাব। তাহলে অপশনটা কি হবে? ভালো কলার সংখ্যা কত? তাহলে লিখবো অতএব ভালো কলার সংখ্যা। এখন বলো তো ভালো কলার সংখ্যা কত হবে? মোট কলা থেকে আমাদের নষ্ট কলাটা বাদ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। কত পাবো বলো? 90টি। উত্তর 90টি। তো এই ছিল আজকে আমাদের 4 এবং 5 নম্বর অঙ্ক। আগামী ক্লাসের জন্য লাইক কমেন্ট ফলো দিয়ে সাথেই থাকো। আসসালামু আলাইকুম।